মধ্যপ্রাচ্যে ইরানের শক্ত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। পশ্চিমাদের ক্রমাগত কূটনৈতিক চাপ সত্ত্বেও দেশটির কট্টর পররাষ্ট্রনীতি থেকে সরে আসেননি তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আমির আবদুল্লাহিয়ান কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়া মতো। সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক, তালেবানদের সাথে উত্তেজনা কমানোতেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ইব্রাহিম রইসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকেই শক্ত হাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। মন্ত্রী হওয়ার আগেও 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। 2011 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির অধীনে কাজ করার পর আবারও একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাভেদ মন্ত্রী থাকাকালীন। 60 বছর বয়সে আমির আবদুল্লাহিয়ান দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিকে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা। পরমাণু কর্মসূচি নিয়েও বিশ্ব মোড়লদের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে। সব উপেক্ষা করেই নিজেদের কট্টর পররাষ্ট্র নীতিতে অটল থেকে শক্ত হাতে সামলেছেন আন্তর্জাতিক চাপ। পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়লেও সম্পর্ক উন্নয়ন করেছেন চীন, রাশিয়ার মতো দেশগুলোর সাথে। অনেক দেশের কাছে বিতর্কিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সময় সাফাইও গিয়েছেন এই বাহিনীর। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল বিরোধী যে কঠোর অবস্থান ইরানের, তা প্রতিনিয়ত তুলে ধরেছেন আবদুল্লাহিয়ান। হামাস নেতাদের সাথে বৈঠক, তুরস্ক, ইরাক সহ একের পর এক দেশ সফর। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় হুমকি ধামকি তো দিয়েছেনই, ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরও চালিয়েছেন কূটনৈতিক তৎপরতা। বিশ্ব রাজনীতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আবদুল্লাহিয়ানের নেতৃত্বে 2023 সালে দীর্ঘদিন বৈরী সম্পর্ক থাকা সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় ইরানের। উত্তেজনা কমেছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথেও। পাকিস্তানে হামলার পর পরিস্থিতি স্বাভাবিকও ভূমিকা ছিল এই কূটনীতিকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।